কিছুদিন আগে আমি সিলেট গিয়েছিলাম। তো ফার্স্ট টাইম সিলেটে গিয়ে কি কি করলাম এবং কোথায় কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিম ফ্রম মিমস ডায়েরি। আপনারা অনেকেই জানেন যে আমি কিছুদিন আগে সিলেটে গিয়েছিলাম, আর এর আগে আমি কখনো সিলেটে যাইনি। এটাই আমার ফার্স্ট টাইম যে আমি সিলেট গিয়েছি। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম সিলেট যাওয়া, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমরা রাতে রওনা দিয়েছিলাম, সকালের মধ্যে আমরা পৌঁছে যাই। আর এখানে আমি আমার রুমে ঢোকার পরে বলতেছিলাম যে ওয়েলকাম টু সিলেট। তো সারা রাত জার্নি করার পর যখন সকালে এসে রুমে পৌঁছাই, তখন কি যে একটা শান্তি লাগতেছিল যে ফাইনালি সিলেটে এসেছি। তো চলুন এখন আপনাদের সাথে আমার রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করি। এই রুমের মধ্যে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই জায়গাটা। এখান থেকে বাহিরের সবকিছু অনেক ইজিলি দেখা যাচ্ছিল আর অনেক সুন্দরও লাগতেছিল। তো ফার্স্টে আমি এখানে এসে দাঁড়াই, আর রুমের মধ্যে এরকম বড় একটা জানলা থাকলে আমার খুব বেশি ভালো লাগে যে বাহিরের সবকিছু দেখা যায় রুম থেকেই। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। দেন আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে রুমের কোথায় কি আছে, কোথায় কি রাখা আছে, সবকিছু দেখছিলাম। রুমের মধ্যে আমরা সব লাগেজ টাগেজ রেখে তারপরে বের হয়ে যাই রুম থেকে ব্রেকফাস্টের জন্য। যেহেতু আমাদের সিলেটে পৌঁছাতে সকাল হয়ে গিয়েছিল, তো ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা রুম থেকে বের হয়ে ব্রেকফাস্টের জন্য চলে যাই। ব্রেকফাস্ট করার পরে আমরা আর দেরি করিনি, আমরা ওইখান থেকে বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। হোটেল থেকে বের হয়ে আমরা একটা সিএনজি নেই, আমরা সিএনজি করেই যাব। আমরা বেসিক্যালি সাদা পাথরে যাওয়ার জন্য বের হয়েছি, কিন্তু রাস্তার মধ্যে এত সুন্দর ভিউ দেখে সিএনজি থেকে আমি নেমে পড়ে ভাবলাম যে এখানে কয়টা ছবি তুলবো। আমাদের হোটেল থেকে সাদা পাথরে যেতে সারা রাস্তায় এরকম চা বাগান ছিল, আর সিলেটে এসেছি চা বাগানের ছবি না তুললেই তো নয়। তো সিলেটে এসে যেখানে তাকাচ্ছিলাম সেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এরকম সবুজ গাছপালা আমার অনেক বেশি পছন্দ। আর এই চা বাগানে এসে ছবি তুলতে হলে নাকি ওনাদের কিছু টাকা দিতে হবে। তো এখানে আমরা কিছু টাকা দিয়ে তারপরে চা বাগানে ঢুকি ছবি তোলার জন্য। আর এখানে আমি আপনাদের পুরো চা বাগানের ভিউটা দেখিয়ে দিলাম, অনেক সুন্দর লাগতেছে তাই না? তো এখানে আমি আমার সব ছবি ভিডিও শেষ করে আমরা চলে যাই আমাদের মেইন ডেস্টিনেশনে। চা বাগানের সব ছবি ভিডিও তোলা শেষ করে আমরা আবার সিএনজি তে উঠে পড়ি, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিল। আমরা যাবো সাদা পাথরে, আর আমাদের হোটেল থেকে সাদা পাথর মোটামুটি ভালোই দূরে ছিল। তো এই তো আমরা সাদা পাথরে চলে এসেছি। আমরা যখন সাদা পাথরে পৌঁছাই তখন অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল। তো সাদা পাথরে নেমে এখানে আগে আমি আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম, আর জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো সিএনজি থেকে নামার পরে এখানে দেখতেছিলাম যে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে ছিল, আর সাদা পাথরে যেতে হলে এই নৌকায় করে যেতে হবে। ওনারা নৌকায় করে তারপর আপনাকে সাদা পাথরে নিয়ে যাবে, আর এই নৌকা ভাড়া ছিল মেবি 800 থেকে 900 টাকা। ওনারা একটা ফিক্সড টাইম বলে দেয় 2 থেকে 3 ঘন্টা, তারপর আবার এই নৌকায় করে ব্যাক করতে হয়। আর এটাকে অ্যাকচুয়ালি কি বলে আসলে আমি এটা জানি না, নৌকা বলে না কি বলে, বাট আমি তো জানি না তাই নৌকাই বললাম। আর যাদের কাছে এই নৌকার কস্টিংটা একটু বেশি মনে হবে, আপনারা চাইলে এটা শেয়ারও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা একটু কম পড়বে। তো এখানে আমি আমার রিলস ভিডিওর জন্য কিছু ক্লিপ নিচ্ছিলাম, আর ঠিক তখনই পাশে থেকে আর একটা নৌকা এসে আমাকে একদম পুরো ভিজিয়ে দেয়। ফার্স্টে মন খারাপ হয়ে গিয়েছিল যে ভিজিয়ে দিয়েছে, পরে ভাবলাম যে সাদা পাথরে গেলে তো ভিজবই, সমস্যা নেই। তো এই তো ফাইনালি সাদা পাথরে চলে এসেছি। এখানে আমি আর আপু বসে কিছু ভিডিও করছিলাম, আর এখানে আমি একটা বোকামি করেছি। এখানে সাদা পাথরে এসেছি বাট আমি আলাদা কোনো ড্রেস আনিনি। ফার্স্টে ভেবেছিলাম যে ভিজবো না, থাক কয়টা ছবি তুলে উঠে যাব। পরে পানি দেখে লোভ সামলাতে পারিনি, পরে নেমেই পড়লাম পানির মধ্যে। আর আপনারা অলরেডি আমার এইসব ভিডিও দেখেছেন। অনেকে আছে যাদের কাছে পাহাড় পছন্দ, বাট আমার কাছে কেন জানি সমুদ্রটা অনেক বেশি ভালো লাগে। আমাকে যদি কেউ বলে আমার কোনটা বেশি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র, তাহলে আমি বলবো সমুদ্র। আপনাদের কাছে কোনটা পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যখন এই ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তখন বিকেল হয়ে গিয়েছিল, আর ভিউটা এত সুন্দর ছিল তখনের, এটা আসলে ভিডিওতে দেখানো বা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। তো এখানে আমাদের টাইমও শেষ হয়ে যাচ্ছিল আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, তাই আর দেরি করিনি। তারপর আমরা এখান থেকে চলে যাই। আর ছবি ভিডিও তুলতে তুলতে যে কখন 2-3 ঘন্টা হয়ে গিয়েছে টেরই পাইনি। তারপর আমরা আবার উঠে পড়ি নৌকাতে, আর তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে আসতেছিল যখন আমরা হোটেলে ব্যাক করতেছিলাম। তো তারপর আমরা আবার সিএনজি নিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাই। আর আমাদের হোটেল থেকে যেহেতু সাদা পাথর মোটামুটি ভালোই দূরে ছিল, প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা ছিল, তাই হোটেলে আসতে আসতে তখন একদম রাত হয়ে গিয়েছিল। আর তখন শরীরে যেহেতু ভিজা ছিল, তাই ভাবলাম যে একেবারে একটু পুলে নেমেই যাই। তো সুইমিং পুলে গোসল করা শেষ করে আমরা ডিনার করে একদম রুমে চলে যাই। তো এটাই ছিল আমার সিলেটের ডে 1 এর ট্রিপ, আর ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স ফর মি। তো এটাই ছিল আমার ডে 1 এর ব্লগ, আর এই ব্লগটা সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সিলেটের আমি আরো কয়েকটা ভিডিও আপলোড করব। তো ডে 1 এর ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।